শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন ব্লগের সাথে ফিরে আসলাম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভীষণ ভালো আছো। তো সকালবেলা উঠে কাপড় কাচাকাচি শুরু করে দিলাম। আর আজকে এক জায়গায় যাওয়ার আছে, টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো। তো তার জন্য প্রচণ্ড তাড়াহুড়ো করে এক প্রকার কাজ সারার চেষ্টা করছি। আর এখানে কাপড় ধুতে নিয়ে দেখি সার্ফ সাবান সবই শেষ হয়ে গেছে। আনার কথা বলতে না আমার একদম মনে থাকে না, সত্যি বলতে আমার কোনো কিছু আনার কথা মনে থাকে না, আনতে বলার কথা। ভাগ্য বলো আমাদের বাড়ির সামনে দোকান আছে, যে দোকানে A to Z সব ধরনের খরচা পাওয়া যায়, সাবান থেকে বলো, গালামাল খরচা থেকে বলো, সবই পাওয়া যায়। তো যার জন্য অতটা অসুবিধা হয় না, চট করেই ঝিলিককে দিয়ে আনিয়ে নিতে পারি। কাজকর্ম সেরে এসে এদিকে চা বসিয়ে দিলাম। চাটা গরম বসিয়েছি, কারণ সকালবেলা অনেকগুলো চা বানিয়েছি। তোমাদের দাদাভাই খেয়ে গেছে মুড়ি বিস্কুট দিয়ে, তো আমি তো মুড়ি খাই না, শুধু ওই বিস্কুট দিয়ে চা খেয়ে নেবো। চা খেয়ে এদিকে ঘরটার পরিষ্কার করা, বিছানা তোলা, ঝাড় দেওয়া, এগুলো সব কিন্তু হয়ে গেছে। মাঝখানে কাপড় কাচাও আমার হয়ে গেছে। তো এখন লাস্ট বাকি দুটো ঘরও মুছে নিয়েছি, তিনটে ঘরও মুছে নিয়েছি। লাস্ট এই যে বারান্দাটা মুছলেই হয়ে যাবে। অনেক তাড়াতাড়ি করে আজকে কাজগুলো সারা হয়ে গেছে, কিন্তু প্রত্যেকদিন কেন জানি এত তাড়াতাড়ি হয় না। কোনো জায়গায় যাওয়ার যখন হয় না, তখন দেখবে আমাদের কাজগুলো কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়। প্রতিদিন যদি এভাবে করি তাহলে কিন্তু আমরা অনেকটা টাইমে বসে কাটাতে পারবো। শুভ সকাল বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা নিয়ে দিনটা শুরু করছি। আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। সব কাজকর্ম আমার সারা হয়ে গেছে। আর ঝিলিক দেখো এতক্ষণে ঘুম থেকে উঠে মুখ ধুচ্ছে, পুরা কি বলবো, কি বলে এটা, রাজকুমারী, প্রিন্সেস, তাই এত বেলা করে ঘুম থেকে উঠে। তো সব কাজকর্ম সারা হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি একদম সিম্পলভাবে। এই ধরো কালকে 20 টাকা দিয়ে এই আংটিটা কিনেছি, বেশ ভালো লাগে। আর এই যে পলাগুলো নিয়েছি, পলাগুলো খুব সুন্দর, আমার আগের পলাগুলো খারাপ হয়ে গেছিলো। তো সব কাজকর্ম সারা হয়ে গেছে। এদের ঘরদোর গুছানো, মোছামুছি দেখলেই সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব বাড়ি। আজকে হচ্ছে বৈশাখ মাসের লাস্ট মঙ্গলবার। আজকে আমাদের বাড়িতে মঙ্গলচণ্ডী ওই ছোটো করে পুজো হবে, তারপরে জ্যৈষ্ঠ মাসে বড় করে পুজো হবে। তো তার জন্যই আজকে বাড়ি যাওয়া। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন ফটাফট যাবো, কেননা এখন মোটামুটি কটা বাজে, 10টা বেজে গেছে। তখন ফটাফট করে বাড়ি যাবো, কারণ 10:30টার দিকে পুজো হওয়ার কথা আছে। জানি না পুজোতে অলরেডি বসে গেল কিনা। তো চলো ব্লগটা দেখতে থাকো। টোটোর জন্য আবার দাঁড়াতে হবে হয়তো বা 2-4 মিনিট। বাড়ি চলে এসেছি, এসে খানিকক্ষণ বসেছিলাম। আর এই যে মা এদিকে একা একা তাড়াহুড়ো করে সব পূজার আয়োজন করছে। একবার পুরোহিত মাসে এসে আবার চলে গেছে। মা কই গেছে? শিলাদের বাড়ি? তাইলে বাড়ি চলে গেছে। ও, তো এই দেখো সবকিছু সাজিয়ে সাজিয়ে মা এখানে রেখে দিয়েছে, নৈবেদ্যি। তারপরে এই যে, ও আজকে কি এটা বড় সাবু মা? কেন এর থেকেও না বড় হয় বলে? ভিজছে কম নাকি? লাইটটা জ্বালায় না অন্ধকারের মধ্যে, গরম লাগে। মোটামুটি ঠাকুর ঘরেরও সাজানো অনেকটাই হয়ে গেছে দেখলেই। আর ফলমূল কেটে মা আগেই ঘরে রেখে দিয়েছে। আর ঘরের পুজোটাও কিন্তু দেওয়া হয়ে গেছে। আমাদের কিন্তু এই মনে করো পুজো করে যে পুরোহিত মশাই, তার আগে কিন্তু একবার ঘরের পুজো দেওয়া হয়। তো ঘরের পুজোটাও মা দিয়ে দিয়েছে। মাসে এসে পুজো করলে কিন্তু অন্যরকমই ভালো লাগে। তবে আজকে যে পুরোহিত আগের দিন এসেছিল সেই পুরোহিত কিন্তু আসেনি, ওর ভাই এসেছে। আর আমাদের যে মনে করো সবসময় পুজো করে, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য পুজো করতে পারছে না। শরীর অতটা ভালো নেই, মোটামুটি এখন ভালো আছে। তো যার জন্য পুজো এখন অতটা করছে না। কমপ্লিট ওইদিকে। আর এদিকে আমি স্নান টান করে চলে এসেছি। আর এই যে প্রসাদ, এদিকে আমি এসে ভাত বসিয়ে দিলাম। আর এই যে এখন 1 প্লেট প্রসাদ খাবো। আর এসে খেয়েছি ছাতু মুড়ি খেয়ে এখন এই যে স্নান টান করে এখন আবার প্রসাদ।
তো প্রসাদ খেয়ে আমি চলে আসলাম রান্নাবান্নার এদিকে। আজকে আবার ভেজ ডাল, কিন্তু ডালটা পুরো একদম মার ভাতের মতো গলে গেছে। তো মা এদিকে এসে আরও একটা সবজি কেটে দিল, মিক্স সবজি আর কি, মোটামুটি ওই পুঁইশাক টুইশাক ছাড়া একটা সবজি আর কি, ওটাই বানিয়ে নিলাম। আর ডাল আজকে একদম সিম্পল রান্নাবান্না করেছি। তো এটা তেমন কিছু না, জিরার গুঁড়া দিয়ে করে নিলাম আর 5 ফোড়ন সম্বাদ দিয়ে ব্যাস একদম সিম্পলভাবেই করছি। জানি না খেতে কীরকম হবে, কিন্তু সবাই পরে বলেছিল বেশ ভালোই লাগছিল। তো কাকিমণি আবার খেয়ে বলছিল যে না, খিচুড়ির সাথে খেলে একটু বেশি নাকি ভালো হতো। আর লাস্ট বানিয়েছিলাম মিষ্টি কুমড়ার চপ, আর বাবাকে দিয়েছিলাম বক ফুলের চপ, কেননা বাবা মিষ্টি কুমড়াটা খায় না। তো আজকে মিষ্টি কুমড়ার চপগুলো এত সুন্দর ফুলকো ফুলকো লুচির মতো হয়েছিল, তোমরাই দেখো এত সুন্দর লাগছিল। মাকে ডেকে ডেকে দেখাচ্ছিলাম, তো মা দেখে বলছে তুই তো আমার থেকে বেশি পাকা রাঁধুনি হয়ে গেছিস এখন। তো তারপরে খাওয়া দাওয়া আমাদের মাঝখানে কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে ব্লগ করতে আমি প্রতিদিনের মতো আবারও ভুলে গেছি। সবাইকে খেতে টেতে দিয়ে আমি আর তোমাদের দাদাভাই লাস্টে খেলাম। আর মার তো আজকে উপোস, মা খাবে না, যার জন্য এই যে রুটি বেলে দিচ্ছি। মাই আটা টাটা মেখে দিয়েছে, তো আমি খাওয়া দাওয়া করে গ্যাস ওভেন মুছে তারপরে এই যে রুটি বেলে দিচ্ছি। এখন মা ফুলকো ফুলকো রুটি ভাজবে। ফুলকো ফুলকো কেন বললাম, কেননা মা যে রুটিগুলো ভাজে না এত সুন্দর ফোলে, পুরো একদম লুচির মতো ফুলকো ফুলকো। কিন্তু ক্যামেরা অন করাতে কেন জানি মাঝে মধ্যে দেখি কি কোনো রুটি ফোলে না, কেন জানি আমি কিচ্ছু বুঝতে পারি না, লজ্জা পাই না। আর ইদানিং আমিও কিন্তু রুটি ভাজা শিখেছি, কিন্তু যখন ক্যামেরা অন করি না তখন আবার রুটি ফুলতে চায় না অনেক সময়। কদিন থেকে ভাবছি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, তো কথাটা শেয়ার করেই ফেলি। যেহেতু 2 বছর হতে চললো আমি ব্লগ করছি, কিন্তু এখনো পর্যন্ত ভিউজ হচ্ছে না। তো ভাবছি যে ব্লগটা কন্টিনিউ করব না বন্ধ করে দিই। প্লিজ তোমরা পারলে একটা কমেন্ট করে জানিও যে কি করব। কমপ্লিট হয়ে গেছে আমাদের সব। এই যে ঘর দৌড় একদম মুছে নিয়েছি, রান্নাঘর গ্যাস মুছে দিলাম। মা এই যে 5:30 বাজে এতক্ষণে রুটি বানাচ্ছে, আজকে উপাস করছে, তো ভাত খাবে না, এতক্ষণে রুটি বানিয়ে এখন খাচ্ছে, রুটি দিয়ে তরকারি দিয়ে। যে কোথার থেকে পাও দিদন? ভাবা যায়। দেখো আমাদের দিদনের এনার্জি লেভেল দেখো একটু। এত রাত্রিবেলা উঠলা কেন দিদন? অন্ধকারের মধ্যে কি কেন উঠলা? অন্ধকারের মধ্যে উঠে কি লাভ হইলো? ও মাই গড, আমরা গাছে জল দিতে উঠছি এত রাত্রে, তাই দিদন এই যে পিছে পিছে উঠে গেল। ঠনঠনা মানে সব গাছের গোড়া ঠনঠনা হয়ে গেছে। না দাও তো, আমার হাতে একটু জল দাও তো। দেখো অন্ধকার যায় না। হ্যাঁ, এটা আলো পাওয়ার কমে গেল দেখি, তাই তো বলি আলো এত কমে গেল কেন। দাও না, আমি একটু জল দেই। কি হইলো বারবারই সাদা হয়ে যায় কেন? তোমাদের দাদাভাই এখন রাত বাজে 10টা বাজে গো, এখন আইসক্রিম নিয়ে আসলো। আমার আইসক্রিমটা যে কেন দেখা যাচ্ছে না, এই যে দেখো বাটার স্কচ। এই আইসক্রিমটা আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ। কোন দোকানে পাইলা? কে সত্য, মিথ্যা কথা কয় না। এখন ভিডিওটা অফ করে আগে আইসক্রিমটা খেয়ে নিই। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। মা এদিকে এখনো জানি না কি রান্না বান্না করছে। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর ও ডাল গরম করছে, ডাল বেঁচে গেছে। ডাল আমি আজকে মার ভাত বানিয়ে ফেলছি পুরো। আমার আসি, টাটা। বাড়ি চলে আসছি, আসার পরে লাইন চলে গিয়েছিল, আর ঘর তো পুরো গরম আগুনের মতো হয়ে গেছে। আর আমাদের এসিও ছাড়তে পারবো না, আমাদের এসি নষ্ট হয়েছে। কি করতেছো? খুইলো না ডিডু, নোংরা ঠোংরা যদি পড়ে। আরো ফ্যানটাও ছাড়া। তুমি তো কিছু পারবা না, বেকার খুলতেছো না। কি ওভার স্মার্ট দেখাইলাম গো। জানি না তোমাদের দাদাভাই এটা খুলে কি করবে, ও নাকি দেখবে কোন দিক দিয়ে জল বেরোচ্ছে, কিন্তু দেখে তো কোনো লাভ হবে। তো কালকে যদি মনে করো লোক আসে, তাহলে একমাত্র যদি এটা ঠিক হয়। আচ্ছা, তোমাদেরও যদি এরকম এসিতে প্রবলেম হয় তাহলে প্লিজ একটা পারলে কমেন্ট করে জানি। বহু কষ্টের জিনিস, বহু কষ্ট করে শখ করে কিনেছি, কিন্তু 2 দিন পর যখন এরকম প্রবলেম হয় না, তখন ভীষণ মনটা খারাপ হয়ে যায়। আমাদের এসিতে প্রবলেম হয়েছে, এসি দিয়ে জল পড়ে, মানে পিছন দিক দিয়ে তো জল পড়ে, সামনের দিক দিয়ে জল পড়ে, যার জন্য এসিটাও ছাড়তে পারছি না। কালকে ঠিক করতে লোক আসবে, কি যে হয় 2 দিন পর জানি না। আমাদের দাদাভাই ওটাই খুলে ঠুলে দেখছে, এখন জানি না ও কি করবে। তার থেকে এমনি একটু হাওয়া খাই হালকা, একটু 2 ফোঁটা জল পড়ুক, একটু ঘরটা ঠান্ডা করে নিই। এই দেখো এসি দিয়ে জল পড়া শুরু হয়ে গেছে, বললাম না যেটা পড়বে। বালিশটাকে আমার শেষ করতেছে, দেখো একটু।
দেখলেই কি পরিমাণে জল পড়ছে। এর আগে ইঁদুর যখন ঢুকেছিল তখন ইঁদুর কেটে দিয়েছিল, তখন কিন্তু এভাবে জল পড়তো, কিন্তু এবার কিন্তু ইঁদুর ঢোকেনি, কোনো আওয়াজ টাওয়াজ নেই, কোনো কাটাকুটির কোনো কিছু পড়েনি। জানি না এবারও কেন এরকম হচ্ছে, প্লিজ তোমরা জানলে একটা কমেন্ট করো। মন দিয়ে করো বিছানাটা, হ্যাঁ ভালো করে ঝাড়টা ঝাড়টা দাও। আরে বাবা ওগুলো পড়ে যাবে তো, আসতে দাও। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওদের সাথে, ততক্ষণ খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।